আজকের রান্না হবে মোচার ধোকা। তো মোচার ধোকা বানানোর জন্য এখানে আমি মোচাটাকে নুন দিয়ে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। খুব ঠান্ডা লেগে গেছে তো গলার ভয়েসটা এরকম হয়ে গেছে, কিছু মনে করবেন না। কথাটা বলতে আমার একটু অসুবিধা হচ্ছে। তো মোচাটা সিদ্ধ করে নিয়েছি, এখন এটা মিক্সিতে বাটবো। এখানে মটর ডাল আর ছোলার ডাল মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম, এটা বেটে নেব মিক্সিতে। এখানে আলু কেটে নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। তো মিক্সি বাটিতে আমি দিয়ে দিয়েছি ডাল বাটার জন্য। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা। এখানে ডালটা বাটা হয়ে গেছে। মোচাটা বাটার জন্য নিয়েছি মিক্সি বাটিতে। এখানে মোচাটা বাটা হয়ে গেছে। তো ডাল বাটার সঙ্গে আমি মোচাটা মিশিয়ে দিচ্ছি, মোচা বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু মিষ্টি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ডালটা মোচাটা এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানো হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি, রাঁধুনি, কালো জিরা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বাটাটা। এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। ভালো করে না কষালে এটা কিন্তু জমবে না, এটা হচ্ছে জমাতে হবে। যত কষবে রসটা শুকিয়ে যাবে। তারপরে এটা একটা প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে ওখানে জমিয়ে দিতে হবে। এটা কষানো হয়ে গেছে, দেখুন কড়াইয়ের গায়ের থেকে ছেড়ে দিচ্ছে। যখন দেখবে কড়াইয়ের গায়ে লাগছে না তখন জানবে হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের উপর মধ্যে একটু সাদা তেল মেখে নিয়েছি যাতে না তাড়াতাড়ি উঠে যায়। আর প্লেটের মধ্যে দিয়েছি। এখন এটা আমি এরকমভাবে ছড়িয়ে দেবো। এটা ঠান্ডা হলে তারপরে এটা কাটবো। এটা প্লেটের মধ্যে এরকমভাবে সব দিকে ছড়িয়ে দিতে হবে চেপে চেপে। হাতের মধ্যে একটু তেল দিয়ে নেবেন, তাহলে তেল থাকলে হাতের মধ্যে লাগবে না। এটা ঠান্ডা হলে তারপরে এটা পিস পিস করে কেটে নেব। তো এটা জমে গেছে, দেখো শক্ত হয়ে গেছে। এখন আমি এটা চাকু দিয়ে কেটে নেব। তো এগুলো কেটে নিয়েছি, এখন ভাজবো। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে।
কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো এরকম করে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। তো ভাজাটা তেল ঝরানোর জন্য সাইড করে রেখে দিয়েছি। তো এটা কিন্তু ভাজাও খাওয়া যায়। তো দেখুন এরকম কাজু বরফির মতো করে কেটে নিয়েছি। এখানে টমেটো সস দিয়ে দিন আর গরম গরম পরিবেশন করুন। খেয়ে দেখুন, খেতে ভালোই লাগে। এরকম করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। প্রথমে ফোড়নটা দেওয়া হয়নি, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা জিরা গোটা। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, কাঁচা লঙ্কা, নুন, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি জল মশলাটা কষানোর জন্য। মশলাটাও কষানো হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। চাপাটা নামিয়ে নিচ্ছি, চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দেওয়াতে মশলাটাও কষানো হবে ঠিকঠাক, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি চাপা দিয়ে রেখেছিলাম, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। কষানো হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো এখানে আমি ভাজাটা দিয়ে দিচ্ছি। এরকমই ঝোল নামাবো, ঝোলটা টেনে যাবে, ঝোলটা এই জন্যই রাখতে হবে। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি।
আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো মোচার ধোকার তরকারি রান্না হয়ে গেছে। তো তরকারিটা দেখো, দেখতে কিন্তু ভালোই লাগছে, খেতেও টেস্টি লাগে। আর ধোকাগুলো কিন্তু দেখতে লাগছে পুরো মেটের মতো। দেখুন একটু কালারটা এরকমই হয়, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখুন। আর লাইক কমেন্ট শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।